আজকের রেসিপি হোয়াইট পাস্তা। আর এই পাস্তাটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে রেস্টুরেন্টে গিয়ে আর অন্য কোনো পাস্তা খেতে তোমার ইচ্ছাই করবে না। আর রেসিপিও তেমনই সোজা, খুব সহজেই যে কেউই বানিয়ে ফেলতে পারবে। এর জন্য প্রথমেই একটা প্যানে কিছুটা জল দিয়ে ওভেনে বসিয়ে দেবো। আর জল ফুটে উঠলে দিয়ে দেবো 1 বাটি পাস্তা, 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু পাস্তা সেদ্ধ হয়ে যায়, এর বেশি রাখার প্রয়োজন নেই। এখন ছাকনা দিয়ে ভালো করে পাস্তার জল ঝরিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু পাস্তায় ঠান্ডা জল দেবারও কোনো প্রয়োজন নেই। ঠান্ডা জল দিলে পাস্তাগুলো শক্ত হয়ে যায় আর খেতেও কিন্তু খুব একটা ভালো হয় না। পাস্তা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, গাজর, ধনেপাতা আর রসুন। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো, যেমন ক্যাপসিকাম, মটরশুঁটি। আমার হাতের কাছে যে সমস্ত সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে ফেলছি। সমস্ত সবজিগুলো কেটে অন্য একটি পাত্রে নিয়েছি। এখন প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে একে একে দিয়ে দেব রসুন কুচি, কেটে রাখা গাজর, পেঁয়াজ, কিছুটা সুইট কর্ন আর সমস্ত উপকরণগুলোকে 1 মিনিট লো ফ্লেমে অল্প ভেজে নেব, যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এখন ফ্রাইং প্যানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা আর মিডিয়াম ফ্লেমে আবারও সমস্ত উপকরণকে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এখন দেখতেই পাচ্ছ পাস্তাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে পাস্তাগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এখন ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাগুলোকে 30 সেকেন্ড মতো অল্প ভেজে নেব। ময়দা ভেজে নেব কারণ ময়দা যে কাঁচা গন্ধ থাকে সেইটা চলে যাবে। এখন হাফ কাপ জল দিয়ে ময়দাগুলোকে ভালো করে গুলে নেব। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, গ্রেট করে রাখা চিজ আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখন সমস্ত উপকরণগুলোকে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তাতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা আর অল্প ধনেপাতা। আমার রেসিপিটি আপনাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি।